আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, হে মানব জাতি, হে জিন জাতি, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমানদার হবে, চাই সে মুমিন পুরুষ হোক অথবা মহিলা হোক, যারা ঈমান আনবে, আমল করবে, তারাই আমি আল্লাহর কাছে তারাই প্রিয় হতে পারবে। কোথাও এরকম কথা নাই যে ছেলে মানুষ তারা যদি আমল করে তারাই আল্লাহর কাছে প্রিয় হবে, মহিলা মানুষ আমল করলে তাদের কোনো দাম নাই, সেরকম কথা নাই। বরং কোরআন হাদিসের মধ্যে দেখলে দেখা যায় মহিলাদের অল্প আমলেই ছেলেদের থেকে অগ্রাধিকার দেওয়া আছে। অল্প আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহজে জান্নাত দান করবেন। সেই সুযোগটা আমাদের মা বোনদেরকে ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু আজকে আমরা না বোঝার কারণে আমাদের মা বোন তাদের নিজের সম্মান, নিজের পজিশন না বোঝার কারণে তারা মনে করে যে ইসলাম আমাদেরকে ঠকাইছে, আমাদেরকে এরকম বন্দী করছে, নানান কথাবার্তা তারা না বুঝে এরকম বলে। আসলে ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যদি তারা বুঝে তাহলে তারা এমন সন্তুষ্ট খুশি হবে যা বলা যাবে না। তো যাই হোক, এই জন্য আমাদের মা বোনদেরকে বুঝতে হবে যে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। স্বল্প আমল, অল্প আমলে তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে জানায় দিয়েছেন, হে আমার মা বোনেরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, হে মহিলারা, তোমরা নানান কাজে ব্যস্ত থাকো, তোমরা বেশি আমল করতে পারবে না। এই জন্য তোমরা যদি 4টা আমল করতে পারো, সংক্ষিপ্ত যদি 4টা আমল করতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। সেটা হলো 4টা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বল সুবহানাল্লাহ। 4টা আমল যদি করতে পারো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাই খুলে দিবে। তো একজন মহিলাকে জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজার প্রয়োজন হয় না, সবগুলো গেট খুলতে হবে, 8টা দরজাই খুলতে হবে, তার প্রয়োজন হয় না। একটা হলেই যথেষ্ট। তারপর 8টা কেন খুলবেন? তার সম্মানার্থে, যে তার জন্য সবগুলো উন্মুক্ত, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই হাদিসের মধ্যে এইভাবে বলছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 4টা কাজ করতে পারে, 1 নাম্বার কাজ হলো, যারা যদি মহিলারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে ঠিকঠাক মতো, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, গুরুত্ব সহকারে নামাজ পড়লো, তাদের জন্য সময় মতো ওই মসজিদে যেতে হবে না, জামাতে শরীক হওয়া লাগবে না। মসজিদের তাদের ঘরের কোণের মধ্যে গুরুত্ব সহকারে যদি নামাজ পড়ে, তাহলে তারা জান্নাতে ঢোকার জন্য এরকম একটা গুণ অর্জন করলো। 2 নাম্বার হলো, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার আমল যদি তারা রমজান মাসে রোজা রাখতে পারে। মা বোনরা রমজানের রোজা আলহামদুলিল্লাহ অনেকেই রাখে, কিন্তু নামাজের দিকে তারা খুব দুর্বল, নামাজ পড়তে চায় না। এমনি রোজা খুব রাখে কিন্তু নামাজ পড়তে চায় না। সেই জন্য শুধু একটা নিয়ে থাকলে হবে না, নামাজও পড়তে হবে, রমজান রোজাও রাখতে হবে। আবার দেখা যায় অনেক মহিলা রোজা রাখে, কিন্তু যারা যুবতী মেয়েরা আমাদের বোনেরা আছে তারা রোজা রাখে না, অথবা রাখতে চাইলেও তার পরিবার থেকে বলে তোমার রোজা রাখা লাগবে না, বিয়ের বয়স হয়ে যাচ্ছে, কাবু হয়ে যাবে, চেহারা নষ্ট হবে, নানান কথা বলে তাদেরকে রোজার থেকে বিরত রাখা হয়। এটা আসলে আমরা অভিভাবক যারা এরকম করে থাকি, এটা আমরা অন্যায় করতেছি। আল্লাহ বলতেছেন তোমরা রোজা রাখো, আর আমি তার বাবা মা হয়ে আমি তার বিরুদ্ধাচরণ করতেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমি তাকে সুপারিশ করতেছি, বলতেছি, এটা বড় অন্যায় হয়ে যাচ্ছে। তো যাই হোক, মহিলাদের 4টা কাজ, 4টা যদি কাজ করতে পারে তাহলে সহজেই জান্নাতে যেতে পারবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। আর নামাজে এত গুরুত্ব হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের